কলকাতা নাইট রাইডার্স নিয়ে এই মুহূর্তে কিন্তু বেশ কিছু তথ্য আমাদের হাতে আসছে। যেমন গৌতম গম্ভীরকে ফিরিয়ে আনার পেছনে শাহরুখ খান নাইট রাইডার্সের মালিক তার হাত রয়েছে। কারণ গৌতম গম্ভীরের সঙ্গে পুরনো সময় খুব ভালো সম্পর্ক ছিল নাইট মালিক এসআরকের, এবং সেই সম্পর্ককে কাজে লাগিয়েই কলকাতা নাইট রাইডার্সে আবারও ফিরিয়ে আনা হলো গৌতম গম্ভীরকে। এবার কিন্তু কলকাতা নাইট রাইডার্স তাদের দল ঢেলে সাজাচ্ছেন এবং গৌতম গম্ভীরের তত্ত্বাবধানেই এবার সরিয়ে রাখা হয়েছে এমন কিছু ক্রিকেটারদের যারা একটা সময় দুর্দান্ত পারফরমেন্স করেছে, সেটা দেশের জার্সি হোক কিংবা ক্লাবের জার্সি। তবে এবারে কলকাতা নাইট রাইডার্স এমন কিছু প্লেয়ারদের আনতে চলেছে যাদেরকে দিয়ে ট্রফি ক্যাবিনেটে ট্রফি বাড়ানো যাবে, এবং সেই দিকে নজর দিতেই বেশ কিছু ক্রিকেটারকে তারা ছেড়ে দিয়েছে এবং তাদের হাতে এসছে 32.70 কোটি টাকা। তবে তারা তাদের দলে এক্সপিরিয়েন্স রাসেল এবং সুনীল নারায়ণকে রেখে দিয়েছে। কলকাতা নাইট রাইডার্স 10 দলের মধ্যে সব থেকে বেশি যে 3 দলের টাকা রয়েছে তাদের মধ্যে কিন্তু কলকাতা নাইট রাইডার্স হয়েছে। এবং কলকাতা নাইট রাইডার্স যেহেতু এবারে নজর দেবে প্রেসার বোলারদের দিকে, কারণ তারা লকি ফার্গুসন, টিম সাউদি, উমেশ যাদবের মতো ক্রিকেটারদের ছেড়ে দিয়েছে। সেই জায়গায় নতুন ভালো বিদেশি প্রেসার আনার দিকে প্রথম লক্ষ্য নিচ্ছে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। এবং প্রাক্তন ক্রিকেটার অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সে খেলে যাওয়া প্রাক্তনী প্যাট কামিন্স রয়েছেন কিন্তু তাদের তালিকায়। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার নতুন পেস বলার প্রতিভা যেটা জেরার্ড কোয়েটস আছেন, তিনিও কিন্তু এই তালিকায় রয়েছেন, যিনি এবারের বিশ্বকাপে 20 উইকেট নিয়ে নজর কেড়েছিলেন। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক এবং জর্জ হেজেলউডও রয়েছে এই তালিকায়। ইংল্যান্ডের ক্রিস ওকসের নাম আলোচনায় আসছে। কামিন্স এবং ওকসকে নিতে পারলে সব থেকে বেশি বাড়তি সুবিধা হচ্ছে তারা ব্যাট করতে পারেন। এই দুজন নিলামের শুরুতেই চলে আসবেন। তারা আসছেন 2 নম্বর সেটে। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া তারকাদের নিয়ে কাড়াকাড়ি এবার কিন্তু বসতে চলেছে দুবাইয়ের নিলামে। যে দুজনকে নিয়ে ব্যাংক ব্যালেন্স সবাই ভেঙে ফেলতে রাজি, তারা কিন্তু ফাইনাল জেতানো ট্রেভিস হেড এবং প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার নেতৃত্ব দিয়ে চরম সংকটের সময় কামিন্সকে অধিনায়ক করা হয়েছিল খানিকটা ঠেকায় পড়ে, এবং সেখান থেকে কামিন্স যে ট্রফি এনে দিয়েছে তা ইতিহাসে অন্য কোনো অধিনায়করা করতে পেরেছেন কিনা তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব, অ্যাশেজ, তারপর সব ট্রফির সেরা ট্রফি বিশ্বকাপ। কেকেআর কর্তাদের নিশ্চয়ই এ দেখে একটা মূল টার্গেট থাকবে এই অস্ট্রেলিয়ান অধিনায়ককে তুলে নেয়া। অস্ট্রেলীয় অধিনায়কের পাশাপাশি একজন বিদেশি ফাস্ট বোলার তুলতে চাইবে কলকাতা, এবং সেখান থেকে স্টার্ক বাঁহাতি বলে সবসময় যথেষ্ট ভয়ঙ্কর, কিন্তু সমস্যা হচ্ছে তিনি যথেষ্ট পরিমাণে চোটপ্রবণ এবং আইপিএলে দলগুলির তাকে নিয়ে অভিজ্ঞতা মোটেও সুখকর নয়। সেদিকে ক্রিস ওকসেরও সম্প্রতি বড় চোট থেকে ফিরেছেন, কিন্তু প্রত্যাবর্তনেই শেষ অ্যাশেজে ব্র্যান্ডন ম্যাকলাম ও বেন স্টোকসদের বাজবল ইংল্যান্ডের হয়ে দারুণ ক্রিকেট খেলেছেন। কি বলে বা হোক ব্যাটে, ওকস ফিট থাকলে যে খুব ভালো পছন্দ এবং নিলামে ঝড় তুলতে পারেন সেটা নিয়ে কিন্তু ক্রিকেট বিশেষজ্ঞরা একমত। তবে সেরা বিদেশি ফাস্ট বোলার তোলার অভিযানে শাহরুখ খানের দলকে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হবে। অনেক দলই একই লক্ষ্য নিয়ে নিলামে আসবে, যেমন মুম্বাই ইন্ডিয়ান্স জোফরা আর্চারকে ছেড়ে দিয়েছে, তাদের ভালো বিদেশি প্রেসার বোলার চাই। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর জোস হেডেলউডকে ছেড়ে দিয়েছেন, তাদেরও বিকল্প কাউকে দরকার। তবে নাইটদের সুবিধা হচ্ছে তাদের হাতে মুম্বাই এবং বেঙ্গালুরুর থেকে অনেকটা বেশি পুঁজি রয়েছে, তাই দর হাঁকাহাকির যুদ্ধে নাইট রাইডার্স অনেক দূর যেতে পারবে। নাইট রাইডার্স নিলামে 12 জনকে নিতে পারবে, যার মধ্যে 4 জন বিদেশি। শ্রেয়াস আয়ার অধিনায়ক হিসাবে ফিরছেন এবং রিঙ্কুও কিন্তু দুর্দান্ত ছন্দে রয়েছেন। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সে ভেঙ্কটেশ আয়ার, নীতিশ রানা, বিদেশিদের মধ্যে জেসন রয়, রহমানুল্লাহ গুরবাজ এবং বরাবর 2
বিশ্বস্ত এবং অভিজ্ঞ ক্রিকেটার আন্দ্রে রাসেল এবং সুনীল নারায়ণ রয়েছে। সেদিকে দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্স যে দুর্দান্ত একটা দল গঠন করতে চলেছে এবার, সে বিষয়ে কোনো সন্দেহই নেই। আপনাদের কী মতামত কলকাতা নাইট রাইডার্স নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।